আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার। কালকে যে ইনফরমেশনটা আপনাদের দিয়েছিলাম 1241 রিলেটেড, তার মধ্যে অ্যারাবিকেটটা আমি স্কিপ করে গেছিলাম। আমি ইচ্ছে করেই কালকে অ্যারাবিকেটটা বলিনি, ভেবেছিলাম একটা আলাদা করে অ্যারাবিকের জন্য বার্তা দেব, সেই উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো অ্যারাবিক ভাইদের উদ্দেশ্যে প্রথমে একটাই কথা বলবো যে বাংলাতে দুটো ওয়ার্ড আছে বহু পরিচালিত বা বহু চর্চিত ওয়ার্ড। একটা হলো সহানুভূতি, একটা হলো সমানুভূতি। তো আমরা 1241-এর মধ্যে 1177 জন যাদের ম্যাচিং ভ্যাকেন্সি পাওয়া গেছে, তারা অ্যারাবিকের প্রতি সহানুভূতি দেখাতে পারবে, কিন্তু সমানুভূতি একমাত্র তারাই দেখাতে পারবে যারা অ্যারাবিকে বা বাকি তিনটে আর পড়ে রয়েছে। 64 টোটাল নাম্বার অফ লেফট আউট ভ্যাকেন্সি, বা বলবো যে এই ভ্যাকেন্সি 64টা ম্যাচিং পাওয়া যায়নি, তার মধ্যে 61টা অ্যারাবিক, বাকি তিনটে আদার্স। তো সমানুভূতি যদি কেউ দেখাতে পারে, তাহলে এই 64 জন একে অপরের প্রতি দেখাতে পারবে। আমরা যতই ডায়লগবাজি করতে থাকি না কেন, তাদের দুঃখটা আমরা কেউ বুঝতে পারবো না। তো যেটুকুনি অ্যারাবিকের ব্যাপারে বলার, কালকে আমি নুরুলকে নিয়ে সেক্রেটারি স্যারের রুমে গেছিলাম। আমি যখনই এসএসসি অফিসে বা বিকাশ ভবনে যাই, প্রত্যেকবার অ্যারাবিকের একজন করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তার কারণ ডে ওয়ান থেকে আমার একটা নলেজ ছিল এই ব্যাপারটাতে যে অ্যারাবিকের ফার্দার প্রবলেম হতে পারে। তো যাই হোক, সেটা দুর্ভাগ্যক্রমে সঠিক হয়েছে। তো ওই সূত্রে আমি প্রত্যেকবারের মতো এবারেও অন্যথা করিনি। কালকেও নুরুলকে নিয়ে আমি সেক্রেটারি স্যারের কাছে গেছিলাম, ল ডিপার্টমেন্টে গেছিলাম। তো আমার ওনাদের যেটা বক্তব্য, ওনারা সঠিকভাবেই বলেছেন যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা মহামান্য আদালতের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তত্ত্বাবধানে চলছে। আপনাদের যে 1177টা ম্যাচিং ভ্যাকেন্সি সেদিন প্রোভাইড করা হয়েছে, তার মানে এই না যে 1241-এর অর্ডারটা কমপ্লাই করা হবে না। প্যারেন্ট অর্ডার 1241-1241-এর অর্ডারটা কমপ্লাই করা হবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু 1177 ভ্যাকেন্সি পাওয়া গেছে, তো আমাদের এসএসসির যিনি অ্যাডভোকেট মিস্টার বাসু, উনি সেদিন বললেন যে 1177টা দিয়ে দিন, সেটাতে বাকিটা সবকটা হয়ে যাবে। কিন্তু তখন পর্যন্ত আমরা কেউ জানতাম না যে 1177-এর পরে যে 64খানা সিট রয়েছে, তার মধ্যে 61টাই অ্যারাবিকের। তো নন জয়নিং সিট দিয়ে 61টাকে যে কোনোভাবেই সেই গ্যাপটা পূরণ করা যাবে না, সেটা তখন বোঝার মতো কন্ডিশন আমরা কেউ ছিলাম না, বলেই আমাদের কোনো অ্যাডভোকেট সেদিন সেটাকে প্রোটেস্ট করেননি। তো এবারে 22 তারিখে যে ডেটটা আমাদের রয়েছে নেক্সট হিয়ারিং, তার আগে আশা করছি আমাদের 1177-এর কাউন্সিলিং হয়ে যাওয়ার পর যে 64 জন পড়ে থাকবে, তার মধ্যে মেনলি অ্যারাবিকটাই পড়ে থাকবে। কেন যে বাকি যে তিনটে রয়েছে আদার সাবজেক্টের, সেগুলো নন জয়নিং দিয়ে খুব ইজিলি করানো যাবে। আর অ্যারাবিকের যা ধারণা আমার, 4-5 জন হয়তো বাদ পড়লে পড়তে পারে, আদারওয়াইজ 64টার মধ্যে খুব রেয়ার একজন দুজন বাদ যাবে, সবাই কাউন্সিলিংয়ে আসবে। তো এখন তাদের কি করে করা হবে সেটা কোর্ট ডিসাইড করবে। এই মুহূর্তে এই সেক্রেটারি সাহেব বা ল ডিপার্টমেন্টের যে কর্তারা রয়েছেন, তারা এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি, আর সেটা খুব স্বাভাবিক। ওনারা এই নিয়ে কোনো মন্তব্য করবেন না, যেহেতু কোর্টের তত্ত্বাবধান রয়েছে। ওনাদের একটাই বক্তব্য যে পর্যাপ্ত ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু যেদিনকে ভ্যাকেন্সিটা সাবমিট করা হয় সেদিন পর্যন্ত 1177টা ম্যাচিং ভ্যাকেন্সি পাওয়া গেছিল। দ্যাটস ওয়াই সেদিন 1177টাই সাবমিট করা হয়েছিল। এবার অ্যারাবিকের নিয়ে 22 তারিখে ডিসিশন নেওয়া হবে যে ওদের কি করে অ্যাকোমোডেট করা যাবে। অ্যাকোমোডেট করতে হবে এই নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু সেদিন 22 তারিখে যদি আবার টাইম চাওয়া হয়, বা হয়তো টাইম ডেফিনেটলি চাওয়া হবে, তাতে পরে অ্যারাবিকের ভাইরা, আমার যেটুকুনি ধারণা, 1-2 মাস পিছিয়ে যাবে, এর বেশি আর কোনো কিচ্ছু হবে না। কিন্তু আমরা 12 বছর ধরে অপেক্ষা করতে করতে 12টা দিন ক্রস করতে এখন আমাদের প্রবলেম হচ্ছে। ইভেন 12টা ঘন্টা আমাদের কাছে 12 বছরের মতো মনে হচ্ছে। তো এই 2-4 দিন বা 2 মাস 3 মাস যদি অ্যারাবিকের ছেলেপিলেদের আর বেশি করে অপেক্ষা করতে হয়, সেটা সত্যিই ভীষণ দুর্ভাগ্যের বিষয়। কিন্তু
আমাদের হাতে এখন কিছু নেই, যা করার আমাদের কোর্টের মাধ্যমে করতে হবে। তো আমি আমাদের গ্রুপে টোটাল 156 জন ক্যান্ডিডেট নিয়ে কন্টেম্প্ট করেছিলাম, তার মধ্যে 10 থেকে 15 জন অ্যারাবিকের রয়েছে। অ্যারাবিকের আলাদা করে ওরা কন্টেম্প্ট করেছে, ওদের গ্রুপে যথেষ্ট ছেলেপিলে রয়েছে, ওরা কিভাবে সেটাকে ডিফেন্ড করবে সেটা ওরা ডিসাইড করবে। কিন্তু যেহেতু আমাদের গ্রুপে 10-12 জন অ্যারাবিকের রয়েছে, তো যতক্ষণ না অ্যারাবিকের সমস্ত ক্যান্ডিডেট স্কুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যাডভোকেট প্রোভাইড করব। শুধু অ্যাডভোকেট প্রোভাইড করা না, সমস্ত রকমের আর্থিক সহায়তা আমরা আমাদের গ্রুপ থেকে প্রদান করব। আর আমি যেমনটা ব্যক্তিগতভাবে আপনাদের বলেছিলাম অ্যারাবিকের ভাইদের, যে আমি আমার তরফ থেকে প্রত্যেকটা হিয়ারিংয়ে সে একটা হোক, দুটা হোক বা তিনটে হোক, আমি 10,000 টাকা করে দেব। এবার এই টাকার ব্যাপারটা আমি আবারও বলছি, এই 10,000 20,000 কোনো ম্যাটার করে না। মেন কথা হলো কত তাড়াতাড়ি 1241 স্কুলে যাই। আমি এর আগেও বলেছিলাম আমি ভীষণ সেলফিশ, আমি নিজের জন্যই এই আপার প্রাইমারির মধ্যে ঢুকেছিলাম। কিন্তু এখন এই আপার প্রাইমারিতে ঢুকে যাওয়ার পরে আমি এমন অনেক কিছু দেখলাম যে এখন যদি এই আপার প্রাইমারিটাকে নিজেদের চাকরি হয়ে ছেড়ে দেওয়া যায়, তাহলে কিছু মানুষ রয়েছে যারা এটাকে নিয়ে প্রথম থেকে শয়তানি করছে, তারা এটাকে বিজনেসে যেমনটা রূপান্তরিত করেছে সেটাকে আগামী দিনেও বিভৎসভাবে এটাকে বিজনেস বানিয়ে চালাতে থাকবে। তো আমি চাই আমার বা আমাদের 1241 বা আপার প্রাইমারির যে কজন ক্যান্ডিডেট রয়েছে এদের সাথে এসএসসির বা বিকাশ ভবনের যে সম্পর্ক, তার মাঝখানটাতে কোনো রকমের এজেন্ট না থাকে। আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট ডাইরেক্ট যাতে এসএসসির সাথে আমাদের সম্পর্কটা বা কমিউনিকেশনটা ফিল আপ করতে পারি, সেই গ্যাপটা যাতে আমরা নিজেরাই নিজেদের গ্যাপটা পূরণ করতে পারি, সেই ব্যাপারটা আমি ট্রাই করব শেষ পর্যন্ত যাতে সেটা করা যায়। এই গ্যাপটার মাঝে এসে কোনো দালাল বা কোনো এজেন্ট যাতে এই আমাদের আপারের ক্যান্ডিডেটদের ইউজ না করতে পারে, সেটা নিশ্চিত করাই আমার এখন মেন মোটিভ। তো অ্যারাবিক ভাইদের উদ্দেশ্যে আবারও বলবো, আপনাদের 22 তারিখ যখন কোর্টে যাওয়া হবে, আমাদের অ্যাডভোকেট সাহেব যিনি রয়েছেন শুভ্রপ্রকাশ লাহিড়ী বাবু, তার সাথে আমার 2 প্রস্থ 3 প্রস্থ আলোচনা হয়েছে। উনি এই কথাটাই বলেছেন আমাকে যে 22 তারিখে ওনারা কি করছেন, এর মধ্যে কাউন্সিলিং করিয়ে কোর্টে গিয়ে রিপোর্ট সাবমিট করে দিলে তারপরে অ্যারাবিক নিয়ে ওখানে একটা ডিসিশন নেওয়া হবে বা ওদের কি করে অ্যাকোমোডেট করা হবে সেই ব্যাপারটা সেদিনকেই দেখা হবে। তো আপনারা নিজের ফাইট নিজে লড়ার জন্য প্রস্তুত থাকুন। কোনো রকমের নেতা বা দাদার মুখাপেক্ষী হয়ে থাকবেন না। আপনাদের পাশে যারা রয়েছে তারা থাকবে, ঠিক আছে, কিন্তু আপনাদের বারবার করে বলবো এটা আপনাদের ফাইট, আপনাদের লড়তে হবে। নিজেরা নিজেদের লড়াই লড়ার জন্য প্রিপেয়ার থাকুন। আর আমি আরবিকের ছেলেপিলেদের যতটা দেখেছি তাতে আমি নিশ্চিত তারা নিজেদের ফাইট নিজে লড়ে সেটাকে নিজের আদায়, নিজের হকের জবটা আদায় করে নিতে পারবে। আর অ্যারাবিকের ছেলেপিলেদের মধ্যে যে আমি স্পার্ক দেখেছি, তারা যে প্রকার স্ট্যামিনা নিয়ে আন্দোলন করেছে বা যে প্রকারে ওরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে, তাতে অ্যারাবিকের ছেলেপিলেদের বেশি দিন আটকে রাখা জাস্ট ইম্পসিবল। তো আমি এটুকুনি বলবো যে আমাদের তরফ থেকে অ্যাডভোকেট প্রোভাইড করা হবে যতক্ষণ না প্রত্যেকটা ক্যান্ডিডেট, বিশেষ করে অ্যারাবিকের ছেলেপিলেগুলো স্কুলে যাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা লয়ার প্রোভাইড করব। ব্যাস, বাকি আপনারা আপনাদের মতো করে লড়াই জারি রাখুন, আমরা আপনাদের পেছনে আছি। ব্যাস, দ্যাটস ইট, আর কিছু বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, নমস্কার।